কাফের বেঈমানেরা তাদের দিলের মধ্যে যারা পরিমাণ মায়া নাই, দয়া নাই, এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছে যেই পাথরগুলো নবীজির শরীরের মোবারকের মধ্যে লাগিয়া রক্তগুলো জুতার সাথে লাগিয়া আটকিয়ে যাইতেছে। ও সম্মানিত মুসলমান বন্ধুরা, ওই নবীজির নবতী রক্তের মাধ্যমে আমরা ইসলাম পাইছি রে বাবাজি। কান্দায় না, কান্দায় না ইতিম নবীরে, নবীরে কান্দাইলে কান্দিতে হবে হাসরে। কান্দায় না, কান্দায় না ইতিম নবীরে, নবীরে কান্দাইলে কান্দিতে হবে হাসরে। নবী বিনে ওই কিয়ামতের ময়দানে, নবী বিনে ওই ময়দানে মাহশরে, কে তরাবে তোমাকে, কে তরাবে। নবী বিনে শাফায়াত কেউ তোমার করবে না। কান্দায় রাম, কান্দায় না ইতিম নবীরে, নবীরে কান্দাইলে কান্দিতে হবে হাসরে। নবীরে কান্দাইলে কান্দিতে হবে হাসরে। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীজি বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, পৃথিবীর জমিনের মধ্যে যখন তোমরা চলাফেরা করো, তোমরা যখন তোমাদের সামনে, তোমরা যদি জান্নাতি বান্দা দেখতে চাও, যদি জান্নাতি বান্দা দেখতে চাও, তোমাদের সামনে যারা সহজ সরল থাকবে, চতুর চালাক থাকবে না, তেজগুজ থাকবে না, তোমরা মনে করবে ওই ব্যক্তিটাই হলো জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। নবীজির কথা অনুযায়ী আল্লামা নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া এই কথা বলেছেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে কুরআনে কারীম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয়টা? দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসে কারিমা থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই বাংলার জমিনের মধ্যে আমি বলেছি যে কোন নবী রাসূল আসে নাই, কোন সাহাবায়ে কেরাম আসে নাই। আল্লাহর নবীজি আগমন করছেন কোথায়? মক্কার জমিনের মধ্যে। আল্লাহর নবীজির জিন্দেগিতে সবচেয়ে বড় দুইটা সফর। এক নাম্বার সফর হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জিন্দেগির মধ্যে সবচেয়ে বড় দুইটা সফর, লম্বা সফর। সবচেয়ে বড় লম্বা সফর হচ্ছে আল্লাহর নবীজি মসজিদ হারাম থেকে বাইতুল মাকাদ্দাস থেকে বুরাকের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াতে, আমার আল্লাহ তাআলার দাওয়াতে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আরশে আজিমের মধ্যে গিয়ে আমার আল্লাহ তাআলা দাওয়াত করে, বন্ধুকে দাওয়াত করে বন্ধুর সাথে দিদার হইছে। সুবহানাল্লাহ। মেরাজ হইছে। কথা বলেন ঠিক কিনা? এই হলো এক নাম্বার বড় সফর। আর দুই নাম্বার সফর হচ্ছে, সম্মানিত মুসলমান বন্ধুরা, আলোচনা একেবারে শেষে বুঝতে পারবেন। আমি শুধু একটু ব্যাকগ্রাউন্ড দিতেছি। নবীজির দুই নাম্বার সফর হচ্ছে আল্লাহর পয়গম্বর 40 বছর বয়সে নবুয়তি প্রাপ্ত হয়, বাইতুল্লাহর জমিনের মধ্য থেকে ইসলাম প্রচার প্রসার শুরু করেন। ও আমার সম্মানিত বাবাজি, আমার মায়েরা বোনেরা,
আল্লাহর নবীজি 13 বছর পর্যন্ত মক্কার জমিনের মধ্যে ইসলামের দাওয়াত দিতে থাকেন। এই 13 বছরের জিন্দেগির মধ্যে পয়গম্বর এত অত্যাচার সহ্য করেছে, এত অত্যাচার করেছে, না খাইয়া রাখছে, জেলের মধ্যে রাখছে। আল্লাহর নবীজি ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য পয়গম্বরকে মক্কার জমিনের মধ্যে 3.5 বছর পর্যন্ত দুইটা পাহাড়ের মাঝে আল্লাহর নবীজিকে 3.5 বছর পর্যন্ত জেলের মধ্যে আবদ্ধ করে রাখছে। সম্মানিত মুসলমান বন্ধুরা, আমার নবী কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর না খেয়ে থাকতে থাকতে পয়গম্বর টয়লেটটা পর্যন্ত ঠিকমতো করতে পারে নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা করতে পারে নাই। আল্লাহর পয়গম্বর গাছের পাতা খাইয়া জীবন ধারণ করেছেন। আপনার গাছগুলো সিরিয়া সিরিয়া আপনার জীবন ধারণ করেছেন রে বাবাজি। ইসলাম কি এমনি বাংলার জমিনের মধ্যে আসছে, তামাম পৃথিবী জুড়ে পৌঁছাইছে নাকি? আমাদের বাংলাদেশটা আজ থেকে 1971 সালের পূর্বে বাংলাদেশটা ছিল পূর্ব পাকিস্তান। কথা বলেন ঠিক কিনা? ওই পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন স্বৈরাচারী শাসক ছিলেন। ওই স্বৈরাচারী শাসক বাংলা অর্থাৎ এই পূর্ব পাকিস্তানের মানুষেরা 1 নম্বরে আবাদ করত, পাট আবাদ করত। এই বাংলাদেশের মানুষেরা আপনার ঘুম আবাদ করত। সঠিকভাবে তাদের কি করত না, ক্রয় করত। ঠিক আছে সঠিকভাবে আপনার ওই বস্তুর ক্রয়কৃত মূল্য দিত না। কথা বলেন ঠিক কিনা মুরব্বী? যদি থাকতো 5 টাকা দিত 2.5 টাকা। ঠিক আছে না মুরব্বী? এটা তো ইতিহাস আপনারা জানেন, আপনাদের কাছ থেকে আমরা শিখছি। এক পর্যায়ে এইরকম ভাবে আমাদের উপরে এত অত্যাচার, এত নিপীড়ন 1971 সালের মধ্যে 30 লক্ষ মা বোন তরতাজা যুবকদের রক্তের বিনিময়ে এই স্বাধীন দেশ আমরা পাইছি কিনা মুরব্বী? সম্মানিত মুসলমান বন্ধুরা, ইসলাম আমরা পাইছি বাবাজি অনেক কষ্টের বিনিময়ে, আল্লাহর নবীজির রক্তের বিনিময়ে ইসলাম আমরা পাইছি। আমি আলোচনা একটু সামনে যাব, একটু বোঝানোর জন্য বলতেছি। নবীজির সফর হয়েছে কয়টা? আলোচনা বুঝতেছেন? 1 নম্বর সফর মেরাজ, আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে, দিদার হয়েছে। কিন্তু কে কি জন্য আল্লাহ তাআলা তার বন্ধুকে দাওয়াত করে নিয়ে আমার আল্লাহ তাআলা দিদার করলেন, আমার আল্লাহ তাআলার সাথে মিলন হইলেন। কি কারণে? আমাদের নবীজির পূর্বে প্রায় লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনের মধ্যে আসছে। এই লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরেরা তাদের সাথে কি আল্লাহ তাআলা দিদার করছেন? কথা বলেন? কোন নবী রাসূলদের সাথে আল্লাহ তাআলা দিদার করে নাই। আপনারা সকলেই জানেন মুসা পয়গম্বরের ইতিহাস। মুসা পয়গম্বরের মুজিজা ছিল লাঠি। 2 নাম্বার আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন, মানে আল্লাহ তাআলার সাথে ভাব বেশি ছিল। কিন্তু বন্ধুর সাথে যখন বেশি কথা থাকে, সম্পর্ক থাকে, বন্ধুর সাথে একটু মস্কারি করে কিনা? মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে একটু মস্কারি করত। এক পর্যায়ে মালিককে ডেকে বলতেছেন, আল্লাহ তোমার সাথে এত কথা বলি মালিক, তোমার সাথে তোমার কথা এত মধুর, না জানি তোমার কুদরতি চেহারা কত সুন্দর। ও মালিক, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাং তারানি, কাল্লা কখনো নয়। ও মুসা, দুনিয়ার জীবন থেকে, দুনিয়ার জমিন থেকে তুমি আমি আল্লাহ তাআলাকে দেখতে পারবে না। মুসা পয়গম্বর প্রতি উত্তরে কি বললেন? আমি দেখব, আমি তোমার সাথে সাক্ষাৎ করব। বারে বারে আমার আল্লাহ তাআলাকে কি করলেন? আমার আল্লাহ তাআলাকে ছাড়তেছে না। শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, মুসা যাও, তুমি তুর পর্বতে যাও। মুসা পয়গম্বর তুর পর্বতে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, মুসা তুমি তো সহ্য করে থাকতে পারবে না। ও মুসা, আমি আল্লাহ তাআলার নূরের তাজাল্লির কারণে, নূরের তাজাল্লির মাধ্যমে তুমি তো মুসা সহ্য করতে পারবে না, তুমি স্থির থাকতে পারবে না।
এরপর আল্লাহ তাআলাকে মুসা পয়গম্বর ডেকে বললেন, মালিক আমি স্থির থাকতে পারবো, অর্থাৎ কাউন্টারি দিয়ে কথা বলে আমি আপনাকেই দেখব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা ঠিক আছে তুমি তোর পাহাড়ের মধ্যে যাও। এক রাওয়াতের মধ্যে আসছে মুসা পয়গম্বরকে বললেন তুমি একটু দূরে থাকো পাহাড় থেকে। আর এক রাওয়াতের মধ্যে আসছে মুসা পয়গম্বর তুর পর্বতের মধ্যে উঠে গেলেন, ওঠার কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, মুসা তুমি রেডি তো? মুসা পয়গম্বর বললেন, হ্যাঁ আমি রেডি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার মালিকের আরশ আজিম থেকে ৭০,০০০ নূরের পর্দা থেকে এক জাররা পরিমাণ পর্দা নূরকে, এক জাররা পরিমাণ নূরকে আসমানটা খুলিয়া তুর পর্বতের দিকে জাররা পরিমাণ নূরকে দাবিত করলেন। দাবিত করার সাথে সাথে তুর পর্বতটা পুড়িয়ার সাথে সাথে সরকার হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। মুসা পয়গম্বর সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেলেন। এটা হলো আমার আল্লাহ তাআলার হিকমত। কার হিকমত বলেন? আমাদের নবীজি বলেছেন আমাদেরকে এই তুর পর্বতের মাটিটা সুরমা স্বরূপ তোমরা চোখের মধ্যে মাখবা, আমরা মাখি না। কথা বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, এতটুকু বুঝাইতেছি অন্যান্য নবী রাসূলরা দুনিয়া থেকে কত চেষ্টা করছে, মালিকের কাছে আবদার জানাইছে কিন্তু পায় নাই। কিন্তু আমার নবীজি আবদার করে নাই, আমার নবীজি কেবল আল্লাহ তাআলা দাওয়াত দিছে। সুবহানাল্লাহ বলে ঠিক কি না? আমার নবীজিকে কে দাওয়াত দিছে? আল্লাহ তাআলা দাওয়াত দিছে। সম্মানিত মুসলমান বন্ধুরা, এখন কেন দাওয়াত দিল, কেন আমার আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে নিল একটু পর বুঝবেন। ২ নাম্বার সফরের কথা বলতেছি, আছেন তো? ঠিক আছেন তো আপনারা? ২ নাম্বার সফর, ৫৩ বছর বয়স পয়গম্বর। মক্কা নগরীর মানুষেরা নবীজির উপর যে অত্যাচার, এই অত্যাচার সহ্য না করতে পারে আমার আল্লাহ তাআলা ডেকে বললেন, বন্ধু আপনি যান মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আপনি হিজরত করেন। মদিনার মানুষরা আপনাকে কি করবেন? নসরত করবেন, আপনাকে সাহায্য করবেন। মদিনায় গিয়ে আপনি কলেমার দাওয়াত দেন। আমার নবীজি আল্লাহ তাআলার হুকুমে নিজের জন্মভূমি, যেই জন্মভূমির মধ্যে নিজে জন্মগ্রহণ করেছেন রে বাবাজি। সম্মানিত মুসলমান বন্ধুরা, নিজের মাতৃভূমি, নিজের বাড়ি বিটা ছেড়ে ৫০-৬০ বছর পর কিন্তু যাইতে মনে চাইবেন। আল্লাহর পয়গম্বর যখন মসজিদে অর্থাৎ মসজিদুল হারাম থেকে নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, আমি ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পয়গম্বর যখন মদিনার দিকে রাস্তা ধরলেন, আমার নবীজি 2 চোখের পানিকে আমার পয়গম্বর সারিয়া আল্লাহর নবীজি বারে বারে মক্কা ঘরের দিকে তাকায়, আর নবীজি বারে বারে চোখটাকে মুছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর রাসূল, আপনি কেন বারে বারে মক্কার ঘরের দিকে তাকান? পয়গম্বর তখন ডেকে বললেন, ও আবু বকর, আমার যে মাতৃভূমি জন্মভূমিকে আমি ছেড়ে যাইতেছি, আমার মালিকের সর্বশ্রেষ্ঠ ঘরকে ছেড়ে যাইতেছি, আমার মায়ার দেশটাকে আমি ছেড়ে যাইতেছি। এই কারণে আবু বকর আমি নবীজির কলিজায় মানাইলা। সম্মানিত মুসলমান বন্ধুরা, ইসলামের ইতিহাস অনেক বড় ইতিহাস। এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে পয়গম্বর নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি, নিজের মা বাবার বিটা মাটি পর্যন্ত ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান বন্ধুরা, এখন আমরা আলোচনায় প্রবেশ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর উপর আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিলেন। বন্ধু আপনি নৈরাশ হবেন না, আপনি নৈরাশ হবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে আপনি নৈরাশ হবেন না আমার বন্ধু।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি উত্তর আল্লাহ তাআলা আরেকটা আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির উপর আয়াতে কারিমা নাযিল করে বন্ধুকে সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ বলেন। দেখবেন এলাকার মধ্যে আপনার সাথে যার সাথে একটু সম্পর্ক ভালো, সে যদি একটু বেকরের মধ্যে পড়ে, আপনি কিন্তু একটু দেখি, একটু ফোন দিয়ে দেখি, কেউ যদি মারা যায় একটু কথা বলে সান্ত্বনা দেন না। আমার নবীজি ইসলামকে কায়েম করতে গিয়ে কাফের বেঈমানেরা কষ্ট দিয়েছে, নবীজির উপর আক্রমণ করেছে, আল্লাহর নবীজির উপর আক্রমণ করেছেন, কষ্ট দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের মনটা ব্যথিত থাকছে, আমার আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে পাঠাইয়া দিয়েছে। কিভাবে পাঠাই দিয়েছে? ও জিবরাইল যান, আমার বন্ধু কেমন আছে? সুবহানাল্লাহ বলে। ও জিবরাইল যান, আমার আল্লাহ তাআলা কিন্তু জানে আমার বন্ধু কেমন আছে। তবু জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা পয়গম্বরের কাছে জিবরাইলকে পাঠাইয়া দিয়েছে। জিবরাইল যেন পয়গম্বরকে জিজ্ঞাসা করে কেমন আছে। কিন্তু জিবরাইল যখন আমার নবীজির কাছে আসে, আমার নবীজি জিবরাইলের চেহারা দেখিয়া আমার নবীজির দিলটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান বন্ধুরা, আমার নবীজির মন খারাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, বন্ধু আপনাকে আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবী সারা জাহানের প্রতি সারা জাহানের রহমত বানাইয়া পাঠাইলাম। সুবহানাল্লাহ। এইরকম কোন আয়াত, এইরকম কোন প্রেক্ষাপট নিয়ে কোন কিতাব অন্য নবী রাসূলদের উপর নাযিল করছে? কিন্তু একমাত্র আমাদের নবীজির উপর নাযিল করেছে। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে সুন্দর করে ভাষায় ডাক দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের মনটা যখন ব্যথিত থাকতো, আমার আল্লাহ তাআলা সুন্দর ভাষায় নামকে ডাক দিয়া আমার নবীজির দিলটাকে, আমার আল্লাহ তাআলা দিলটাকে খুশি দিলে পরিণত করতেন। সুবহানাল্লাহ। বন্ধু যখন একটু ব্যথিত থাকে, বন্ধু যখন একটু খোঁজ খবর নেয়, কষ্ট কিন্তু একটু হালকা হয় কিনা? সম্মানিত মুসলমান বন্ধুরা, ইসলাম তাহলে কিভাবে বাংলার জমিনের মধ্যে আসলো? যেই বাংলাদেশের মধ্যে কোন নবী রাসূল আসে নাই, ভারতের মধ্যে কোন নবী রাসূল আসে নাই, পাকিস্তানের মধ্যে কোন আসে নাই, ইন্দোনেশিয়ার মধ্যে আসে নাই, আপনার বার্মার দেশের মধ্যে আসে নাই। পৃথিবীর মধ্যে এমন অনেক রাষ্ট্র রয়েছে যেই রাষ্ট্রের মধ্যে ইসলাম আপনার নবী রাসূল আসে নাই। তাহলে কিভাবে ইসলাম তামাম পৃথিবী জুড়ে পৌঁছে গেল? প্রশ্ন আসে না? আমার আলোচনাটাই। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবতী রক্তের মাধ্যমে, কিসের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করতে পারছে? কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে। আমাদের নবীজি অর্থাৎ জৈনুদ্দিন আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজির জলিলুল কদর সাহাবী, তিনি বলেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবতী রক্তের মাধ্যমে ইসলাম তামাম পৃথিবীটাকে আল্লাহ, তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির প্রিয় সাহাবী জৈনুদ্দিন মেহমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, ও দুনিয়ার উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমরা মনে করতেছো গঙ্গের মধ্যে যেইভাবে পানির স্রোতের সাথে কচুরি পানা ভেসে যায়, তোমরা মনে কইরো না পানির স্রোতের সাথে কচুরি পানা যেইভাবে ভেসে যায় ওই রকম ভাবে ইসলাম পৃথিবী জুড়ে পৌঁছায় নাই। ইসলাম একমাত্র নবীজির নবতী রক্তের মাধ্যমে ইসলামটাকে আল্লাহ তাআলা তামাম পৃথিবী জুড়ে আল্লাহ তাআলা পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। বর্ণনা করতেছেন নবীজির প্রিয় সাহাবী জৈনুদ্দিন মেহমার রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি বলতেছেন, আমি তাওরাত কিতাব পড়লাম, আমি কিতাব পড়িয়া আমি নবীজির সংবাদ পাইলাম যে আখির জামানার পয়গম্বর বাইতুল্লাহর জমিনের মধ্যে মক্কা নগরীর মধ্যে আগমন করেছেন। তার বাপের নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম আমেনা। আমি সংবাদ পাইলাম নবুয়তি প্রাপ্ত হয়েছে। এই সংবাদ পাইয়া আমি কি করলাম, আমি সিরিয়ার জমিন থেকে আমি রওনা হয়ে গেলাম। পয়গম্বরের সাথে আমি সাক্ষাৎ করব, নবীজির হাতে হাত রেখে আমি মুসলমান হব। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহর নবীজির সমস্ত সাহাবাদের মধ্য থেকে একজন বয়স্ক সাহাবী বুখারী শরীফের প্রথম নাম্বার খণ্ডের মধ্যে আছে, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন। একটু বুঝবেন আলোচনা। সমস্ত সাহাবাদের মধ্য থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স সবচেয়ে বেশি ছিল। তিনার বয়স যখন 150 থেকে 200 মতো বয়স, ওই যে সিরিয়ার জমিনের মধ্যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে মুকাদ্দাসের যিনি ইমাম ছিলেন, ইমামের কাছে সংবাদ পাইছেন মক্কার জমিনের মধ্যে আখির জামানার পয়গম্বর আগমন করবেন। এই সংবাদ পাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। প্রায় 300 বছরের কাছাকাছি, কিতাবের মধ্যে আছে 300 বছরের বেশি বয়স হয়েছে। সিরিয়া থেকে ঘুরে ঘুরে ধীরে 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 মদিনার মধ্যে আসিয়া আমার নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়। সুবহানাল্লাহ। মালিক পারে কিনা, মরা গাছে ফুল ফোটাইতে পারে কিনা, কথা বলেন, ঠিক আছে না? সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এত কষ্ট করে মুজাহাদা করে আমাদেরকে ইসলাম উপহার দিয়ে গেছেন, এ সম্পর্কে জয়নুদ্দিন মেয়ামার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমি নবীজির সংবাদ পাইয়া আমি কি করলাম, সিরিয়া থেকে আমি নিজেও মক্কা নগরীর দিকে রওনা হয়ে গেলাম। মক্কার পাহাড়িয়া জমিন পায়ে হাঁটিয়া ধীরে ধীরে কয়েকদিন সময় লাগলো, আমি মক্কার মধ্যে প্রবেশ করলাম। তদানীন্তনকার সময়ের মধ্যে মক্কাটাকে আল্লাহ তাআলা শহর বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সূরা 3 এর মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, এই যে শহরটা বাইতুল্লাহর জমিনটাকে আমি আল্লাহ তাআলা নিরাপদ শহর বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। রাজধানী মানে কি শহর, আর শহরের মধ্যে মিডল পয়েন্টের কিছু রাস্তা থাকে কিনা, কথা বলেন। আমাদের বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। একটা শহরের মধ্যে কিন্তু বেশ কিছু রাস্তা থেকে চতুর্দিকে, কথা বলে রাজধানী আমরা হতে পারলো না চট্টগ্রাম, এটা কিন্তু একটা সাইড, ঠিক আছে না? আমরা উত্তরবঙ্গের মানুষ যদি ঢাকাতে প্রবেশ করতে চাই, হাইওয়ে আমাদের ঘুরাই থেকে প্রবেশ করতে হয়, কথা বলেন। সিলেটের মুসলমান পূর্ব দিক থেকে প্রবেশ করতে হয়, সোনারগাঁওয়ের মুসলমান নারায়ণগঞ্জ থেকে আপনার দক্ষিণ দিক থেকে প্রবেশ করতে হয়। সম্মানিত মুসলমান বন্ধুরা, জয়নুদ্দিন মেয়ামার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরে প্রবেশ করতেছেন। তিনি বর্ণনা করতেছেন, কিতাবের মধ্যে তিনি লিখছেন, আমি নবীজিকে ইতিপূর্বে কখনো দেখি নাই। আমি শহরের মধ্যে প্রবেশ করলাম, হঠাৎ করে আমি দেখতে পাইলাম আমার সামনে একজন অর্ধবয়স্ক মানুষ, আর আমি আরেকটা, ওই অর্ধবয়স্ক মানুষটার সামনে একজন আমি সুন্দর জলা মানুষ দেখতে পাইলাম। আমি একটা অবাক কাণ্ড দেখতে পাইলাম, যেই সুন্দর জলা মানুষ, ওই মানুষটা যেই মিডল পয়েন্টের রাস্তার মধ্যে আছে, ওইটা একটা বাজার। আমি দেখতে পাইলাম সুন্দর জলা মানুষটা ডান এবং বাম পাশের মধ্যে আপনার কিছু দোকানপাট ছিল, কিছু মানুষ ছিল। আমি জয়নুদ্দিন মেয়ামার নতুন মানুষ, এলাকার মধ্যে অপরিচিত মানুষ। আমি শহরের মধ্যে প্রবেশ করতেই দেখতে পাইলাম অর্ধবয়স্ক মানুষটা, তার ডান হাতে কয়েকখানা পাথর, বাম হাতের মধ্যে কয়েকখানা পাথর। আমি দেখতে পাইলাম অর্ধবয়স্ক মানুষটার সামনে একজন সুন্দর জলা মানুষ। ওই সুন্দর জলা মানুষটা ডান এবং বাম পাশের মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস
কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মক্কা নগরীর মানুষেরা রে, তোমরা দেবদেবীর পূজা সারিয়া এক আল্লাহর ইবাদত করো। আমাকে আমার আল্লাহ তাআলা শেষ জামানার নবীজি বানাইয়া পাঠাইছে, তোমরা শেষ জামানার নবীজি হিসেবে আমাকে মেনে নাও। জয়নুদ্দিন মেমার একেবারে পিছনে, তিনি নবীজিকে চিনে না, তিনি শুধু দেখতে পাইলেন সুন্দর জলা মানুষটা, এই কথা বললেন। তিনি বর্ণনা করতেছেন, আমি দেখতে পাইলাম সুন্দর জলা মানুষটা। এই কথা বলার সাথে সাথে, কলেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে পিছনে যে অর্ধবয়স্ক মানুষটা ছিল, তার হাতের মধ্যে কয়েকখানা পাথর আমি দেখতে পাইলাম। পাথরগুলো কেমন ভাবে নিক্ষেপ করতেছে, পাথরগুলো এমন ভাবে নিক্ষেপ করতেছে, পাথরগুলো নবীজির শরীরের মুবারকের মধ্যে লাগিয়া ফিঙ্কির দিয়ে রক্তগুলো প্রবাহিত হচ্ছে। এইভাবে আমি দেখতে পাইলাম ডান হাতের পাথর শেষ হয়ে গেল, বাম হাতের পাথরগুলো ধরলো। আল্লাহর নবীজি ডান এবং বাম পাশের মানুষদেরকে ডেকে বলতেছেন, ও মক্কা নগরীর মানুষেরা রে, আমার বাবা আলাই, এই মক্কার জমিনের মধ্যে আমার দাদা আলাই, আমার মা বাবা হারা, আমি এতিম। ও মক্কা নগরীর মানুষেরা রে, তোরা এতিম নবীর উপর অমানবিক ভাবে নির্যাতন চালাইছিস। এইরকম ভাবে পয়গম্বর ডেকে বলতেছেন। কাফের বেঈমানেরা তাদের দিলের মধ্যে যারা পরিমাণ মায়া নাই, দয়া নাই, এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছে, যেই পাথরগুলো নবীজির শরীরের মুবারকের মধ্যে লাগিয়া রক্তগুলো জুতার সাথে লাগিয়া আটকিয়ে যাইতেছে। ও সম্মানিত মুসলমান বন্ধুরা, ওই নবীজির নবতী রক্তের মাধ্যমে আমরা ইসলাম পাইছি রে বাবাজি। কান্দায় না, কান্দায় না ইতিম নবীরে, নবীরে কান্দাইলে কান্দিতে হবে হাসরে। কান্দায় না, কান্দায় না ইতিম নবীরে, নবীরে কান্দাইলে কান্দিতে হবে হাসরে। নবী বিনে ওই কিয়ামতের ময়দানে, নবী বিনে ওই ময়দানে মাহশরে, কে তরাবে তোমাকে, কে তরাবে। নবী বিনে শাফায়াত কেউ তোমার করবে না। কান্দায় রাম, কান্দায় না ইতিম নবীরে, নবীরে কান্দাইলে কান্দিতে হবে হাসরে। নবীরে কান্দাইলে কান্দিতে হবে হাসরে। সম্মানিত মুসলমান বন্ধুরা, যেই নবীজির শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসাকে আল্লাহ তাআলা হারাম করেছিলেন, তায়েফের জমিনের মধ্যে পয়গম্বরের শরীরের মধ্যে বৃষ্টির মতো এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে রে বাবাজি। নবীজির দিলের মধ্যে ব্যথা। জিব্রাইল আসে আয়েশা নবীজিকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি হুকুম করেন, আমার আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আপনি হুকুম করেন তায়েফবাসীকে আমি দুইটা পাহাড়ের মাধ্যমে পিষাইয়া ধ্বংস করে দিব। নবীজি দিচ্ছেন, হুকুম করছেন নি? হুকুম দেয় নাই। সম্মানিত মুসলমান বন্ধুরা, আমার নবীজির দিলের মধ্যে বড় ব্যথা, বড় ব্যথা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল যান, আমার বন্ধুকে দাওয়াত করে আসেন, আমার বন্ধুর সাথে আমি মেরাজ করব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করব। মুসা পয়গম্বর তুর পর্বতে যখন উঠতেছিলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা তোমার জুতা খুলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার পয়গম্বর আমাদের নবীজি যখন আপনার বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশ আজিমের মধ্যে আমার পয়গম্বর যখন উঠতেছে, আমার নবীজি জুতা খুলবেন রে বাবাজি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন ও আমার বন্ধু আপনি জুতা খুলবেন না। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু আপনি জুতা খুলবেন না, আপনার জুতার ধুলার বিনিময়ে আমার আরশ আজিম দণ্ড হয়ে যাইবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জৈনুদ্দিন মেআমার রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, মুসলমান হইলেন, হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হইলেন। এই দিকের মধ্যে আবু জেল কি করলেন, মক্কার অলিতে গলিতে আপনার দারোয়ান ফিট করে দিলেন, কেউ যেন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দরবারে না যাইতে পারে। আপনার কি করলেন, পাগল উপাধি দিলেন, ইন্নাকা লা মাজনুন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ তাআলা পয়গম্বরকে ডেকে বললেন বন্ধু মক্কাবাসীরা আপনাকে পাগল ঘোষণা দিতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা পাগল ঘোষণা দিলাম না, আপনি পাগল নন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, আমি সংক্ষিপ্ত করতেছি, আলোচনা সংক্ষিপ্ত টানতেছি। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দরবারে মানুষ ধীরে ধীরে বাড়তেছে। এখন কিভাবে কলেমার দাওয়াত বন্ধ করা যায়? আবু জেহেল প্রস্তাব দিলেন আপনার আমাদের নবীজির চাচা আবু তালেবের কাছে, তিনি গার্জিয়ান ছিলেন, তিনার কাছে নানা প্রকারের বিচার দিয়েছেন। আবু তালেবের কাছে বললেন তোমার ভাতিজা মুহাম্মদকে প্রস্তাব দাও। কি প্রস্তাব? এই যে মক্কা নগরীর অডল সম্পদের মালিক বানাইয়া দিব, মক্কা নগরীর লিডার বানাইয়া দিব, এই মক্কা নগরীর মধ্যে থেকে যত সুন্দরী মেয়ে রয়েছে সবচেয়ে বড় সুন্দর জলা মেয়ে দিয়ে বিবাহ পড়াইয়া দিব। নবীজির কাছে প্রস্তাব গেলেন, নবীজি প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। এদিকের মধ্যে আবু জেহেল যতই ফুন্দি বের করে পুরো ফুন্দি কাজ হয় না। আবু জেহেল কি করলেন, শাম দেশের বাদশার কাছে চিঠি লিখলেন, ও শাম দেশের বাদশা আপনি চলে আসেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন একটা ধর্ম নিয়ে আসছে, যেই ধর্মের কারণে আমাদের ধর্মটাকে বিলুপ্ত হয়ে যাইতেছে, আমাদের ধর্ম ধ্বংস হয়ে যাইতেছে। আপনি অতি দ্রুত মক্কার জমিনের মধ্যে চলে আসেন, আপনি তাকে গ্রেফতার করে নিয়ে যান, প্রয়োজনে তার সাথে যুদ্ধ করিয়া তাকে কতল করেন। শাম দেশের বাদশা আবিদুল্লাহ এই চিঠি পাইয়া তিনি দেরি করলেন না। 12,000 মানুষ, 12,000 সৈনিক লইয়া, আরেক রিওয়ায়াতের মধ্যে আছে 1200 সৈনিক লইয়া তিনি দ্রুত মক্কা নগরীর মধ্যে আসলেন। 1200 মানুষ, 12,000 মানুষ কি 2-4 জন নাকি? সাধারণ একটা মাঠের মধ্যে আসবে নাকি? মক্কার জমিন তো আসলে মরুভূমির জমিন, বিশাল বড় জমিন না, বিশাল বড় মরুভূমির জমিনের মধ্যে বসতে দিলেন। ওই জায়গার মধ্যে 2টা সিংহাসন কি করলেন, বসাইলেন। একটা সিংহাসনের মধ্যে হাবিব বিন নাজ্জার বসলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, আরেকটা সিংহাসন আবু জেহেল তার জন্য রাখছে, তিনি উঠবে, কিন্তু অত আইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক কে, বেইজ্জতি করার মালিক কে? সম্মানিত মুসলমান বন্ধুরা, শাম দেশের বাদশা ঈসা সিংহাসনের মধ্যে বইসা আবু জেহেলকে ডেকে বললেন, তুমি যেহেতু আমার কাছে নালিশ করছো, তোমার ভাতিজাকে তুমি নিয়ে আসো আমার সামনে, দেখি কিভাবে ইসলামের দাওয়াত আমার সামনে দেয়। এই কথা শুনিয়া আবু জেহেল নিজেই নবীজির বাড়িতে চলে গেলেন। ওই সময়ের মধ্যে পয়গম্বর একটু গোপনে দাওয়াত দিতেন, গোপনে তালিম করতেন। আল্লাহর নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ঘরের মধ্যে আপনার তালিম দিতেছেন। এইভাবে গেটের মধ্যে আইসা টন 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 করে শব্দ করলেন, ও আমার ভাতিজা তুমি বাড়িতে আসো নি? পয়গম্বর বললেন, জি আমার চাচা বাড়িতে আসি। আবু জেহেল দেখে বললেন, ও ভাতিজা মুহাম্মদ
শাম দেশ থেকে 12,000 মানুষ 12,000 সৈনিক লইয়া মক্কার জমিনের মধ্যে শাম দেশের বাদশা আসছে। ও আমার ভাতিজা মুহাম্মদ, দেখি তোমার কত বড় বুকের পাটা, তুমি কিভাবে শাম দেশের বাদশার সামনে ইসলামের দাওয়াত দাও। কথাটা এইভাবে বলছে, দেখি তোমার কত বড় বুকের পাটা, কত বড় সাহস। কিন্তু সাথে বসা ছিলেন আবু বকর আর না নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসলে স্ত্রী কিন্তু স্বামীদেরকে খুব মহব্বত করে, আর আমার নবীজির ভালোবাসায় আমার নবীজিকে দেখিয়া খাদিজা এমন পাগল হইছে, এই পাগলের কারণে নিজের সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যারা হাজী সাহেবরা আছেন, যেই গুহার মধ্যে নবীজি দান করিয়া আপনার কোরআনে কারীম নাযিল হয়েছে, এত কষ্ট করিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওই গুহার মধ্যে পয়গম্বরের কাছে খানা পৌঁছাইয়া দিতেন। সেই খাদিজা ও আমার মায়েরা বোনেরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে নবীজির হাতের মধ্যে এইভাবে ধরে ফেললেন। ও পয়গম্বর, আপনি যাইবেন না, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার কেউ আপনজন নাই। ওই জায়গার মধ্যে যদি আপনি যান, আপনাকে ওরা মেরে ফেলতে পারে, আপনাকে ওরা বন্দী করতে পারে। সম্মানিত মুসলমান বন্ধুরা, এই কথা অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কি করলেন? মানা করলেন। পয়গম্বর ডেকে বললেন, খাদিজা পাগলামি করবে না, আমাকে আল্লাহ তাআলা কলেমার দাওয়াত দিয়ে পাঠাইছেন, কলেমার দাওয়াত আমার দিতে হবে, এটাই হলো আমার কাজ। দ্বিতীয়বার হাতের মধ্যে ধরলেন। 3 নম্বর বেলায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পায়ের মধ্যে পড়ে গেলেন। পয়গম্বর, আপনি যাইবেন না, আপনারে কাফের বেঈমানরা মেরে ফেলবে। নবীজি, আল্লাহর নবীজি পাটাকে একটু ঝাঁকি মারিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে সরাসরি আপনারা রওনা হয়ে গেলেন বিশাল বড় ময়দানের মধ্যে। সম্মানিত মুসলমান বন্ধুরা, ময়দানের মধ্যে হাজার হাজার লোকের মাঝে রাস্তা করে দিলেন। পয়গম্বর ধীরে ধীরে হাঁটতেছে, যেন ইতিমের মতো ধীরে ধীরে যাইতেছে। ইতিম বানাইয়া পাঠাইছেন আল্লাহ পয়গম্বরকে, নবীজিকে। মা নাই, বাবা নাই, ওই জায়গার মধ্যে দরদের কেউ নাই। সম্মানিত মুসলমান বন্ধুরা, পয়গম্বর সরাসরি শাম দেশের বাদশার সামনে চলে গেলেন। শাম দেশের বাদশা আপনার সিংহাসনের মধ্যে বসা ছিল। নবীজি সামনে এসে উপস্থিত। শাম দেশের বাদশা মাথা উঠাইয়া নবীজির কুদরতি চেহারার দিকে তাকাইছে। এমন মায়ার চেহারা আল্লাহ তাআলা দিছে, শাম দেশের বাদশার চেহারা দেখিয়া নিচের দিকে একটু আবার মাথা নিলেন। আবু জেল আমাকে বলছেন, আমার ভাতিজা মানুষের সাথে ঝগড়া করে, মানুষের কাল্লা দ্বিখণ্ডিত করে, মানুষের সাথে ফাসাদ সৃষ্টি করে, খারাপ মানুষ, এই রকম নানা প্রকারের যত কটূক্তি আছে সবকিছুই বলছে। শাম দেশের বাদশা নবীজির চেহারা দেখিয়া মনে মনে ভাবতেছে, এই রকম সুন্দর জোলা মানুষ, তার দ্বারা মানুষের কখনো কাল্লা কাটা হয় না, মানুষের সাথে ঝগড়া বিবাদ করতে পারে না। তিনার সামনে আসার সাথে সাথে ডেকে বলতেছেন, আপনি নাকি আখিরি জামানার পয়গম্বর? পয়গম্বর বললেন, জি আমি আখিরি জামানার পয়গম্বর, আমি শেষ নবী। শাম দেশের বাদশা তিনি একজন শিক্ষিত মার্জনা, একজন রাষ্ট্রপ্রধান থাকলে কিন্তু শিক্ষিত, মাথা বুদ্ধিমতী ছাড়া কি হয়েছে নাকি? তিনি বলতেছেন, আমি তো কিতাব পড়ছি, পূর্বে তাওরাত কিতাব পড়ছি, কিতাবের মধ্যে আমি তো সংবাদ পাইছি যারা নবী রাসূল আসে তাদের কিছু মুজিজা থাকে, আপনার কিছু মুজিজা দেখান, দেখাইতে পারলে আমি বিশ্বাস করব। এবং বললেন, এই দিনটাকে আপনি রাত্রি বানাইবেন, রাত্রির মধ্যে চন্দ্র উঠবে, চন্দ্রকে আপনি দ্বিখণ্ডিত করবেন, যদি করতে পারেন তাহলে আমি বিশ্বাস করব। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, নবীজি চোখের পানিকে সারিয়া দিয়ে বললেন, আমি মুজিজা দেখাইতে পারবো, কিন্তু এটা আমার মালিকের কাছে। আপনি 2 রাকাত নামাজের সময় আমাকে দেন। নবীজি পাশে পাহাড় ছিল, পাহাড়ের মধ্যে উঠিয়া পয়গম্বর নামাজে দাঁড়াইয়া গেলেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া
2 রাকাত নামাজ পড়িয়া মালিকের দরবারে হাত বাড়াইলেন। মালিকের দরবারে হাত বাড়াইয়া আল্লাহ তাআলাকে ডেকে বললেন, মাওলা গো, শাম দেশের বাদশা 12,000 মানুষ লইয়া আসছে, আমার কাছে মুআজিজা দেখতে চাইছে। মালিক, আমি যদি মুআজিজা দেখাইতে না পারি আমি মিথ্যা নবী হিসেবে প্রমাণিত হয়ে যাব, আপনার ইসলামের পরিচয় আমি তুলে ধরতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা ওহী পাঠাইয়া দিলেন। জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল যান আমার বন্ধুর কাছে সংবাদ পৌঁছাইয়া দেন, আজকের দিনের মধ্যে শাম দেশের বাদশা যতগুলো মুআজিজা দেখতে চায় সমস্ত মুআজিজা দেখার ক্ষমতা আমি আল্লাহ তাআলা দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, নবীজি সাথে সাথে শাম দেশের বাদশার সামনে চলে আসলেন। আসার সাথে সাথে শাম দেশের বাদশা বললেন, আপনি যদি সত্যি নবী হন এই দিনটাকে আপনি রাত্রি বানাইবেন, রাত্রির মধ্যে চন্দ্র উঠবে, চন্দ্রকে দ্বিখণ্ডিত করবেন। নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে দিনকে ডেকে বললেন, ও দিন, আমিও একজন মাখলুক, তুমি একটা মাখলুক। ও দিন, তুমি আমার মালিকের হুকুমে, আমার আল্লাহ তাআলার হুকুমে তুমি রাত্রে পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ। সাথে সাথে দিন রাত্রে পরিণত হইল, রাত্রের মধ্যে চন্দ্র উঠল। চন্দ্রের দিকে আমার নবীজি তাকাইয়া আমার নবীজির চোখের পানিকে সরিয়া আমার নবীজি সাদত আঙ্গুলটাকে চন্দ্রের মাঝামাঝি ধরিয়া আমার নবীজি ডেকে বললেন, চন্দ্র, আমার মালিকের হুকুমে তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। এই রকম ভাবে দাগ দিলেন। এই রকম ভাবে দাগ দেওয়ার সাথে সাথে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আপনার এদিকের মধ্যে চন্দ্রটা থরথর করে কাঁপতেছে। হাবিব বিন নাজ্জার এই মুআজিজা দেখিয়া তিনি নিজেও থরথর করে কাঁপতেছেন, চোখের পানি ছাড়িয়া দিয়েছেন। হাবিব বিন নাজ্জার নবীজিকে গলার অর্থাৎ জড়াইয়া ধরছেন। আল্লাহর পয়গম্বরকে জড়াইয়া ধরিয়া ডেকে বলতেছেন, আপনি সত্য নবী, আপনি কখনো মানুষের কল্যাণ দ্বিখণ্ডিত করতে পারেন না, আপনি মানুষের সাথে ঝগড়া বিবাদ করতে পারেন না। আমি সাক্ষী দিলাম আপনি সত্য নবী। আমি আর বিধর্মীর মধ্যে থাকতে চাই না, মূর্তি পূজা করব না। আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2-4-5 মিনিটের ভিতরে আলোচনা শেষ দিতেছি। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহর পয়গম্বরের এই মুআজিজা দেখিয়া দূর থেকে আবু জেহেল হাসতেছে আর বলতেছে, কিছুদিন পূর্বে দেখতাম তুমি এমন জাদু করতা, জমিনের মধ্যে জাদু করতা, আজকে তুমি জাদু করতে করতে সরাসরি আসমানের মধ্যে চলে গেছো। আসলে ভাই, হেদায়েতের মালিক কে? মালিকের কাছে হেদায়েত ভাই। জৈনুদ্দিন মেহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন, ইসলাম একমাত্র কেবলমাত্র বিশ্ব নবীজি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবতী রক্তের মাধ্যমে ইসলামটাকে আমার আল্লাহ তাআলা तमाम পৃথিবী জুড়ে বিস্তার লাভ করাইছে। সুবহানাল্লাহ। আপনাদের সম্মুখে আমি আরেকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, শুধু তরজমা বলেই শেষ দিই। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ভাইজান, এই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের কথা বলছেন। কার হুকুমের কথা বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের কথা বলেছেন। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা, আমি মালিকের পক্ষ থেকে আলটিমেটাম, আমি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। কার হুকুম এটা? আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি মালিকের কি হুকুম? 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজান মাসে রোজা আদায় করা, যাদেরকে সম্পদ দিয়েছি সম্পদ অনুযায়ী যাকাত আদায় করা, সম্পদ অনুযায়ী বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ যদি তওয়াফ করার কি থাকে, টাকা পয়সা থেকে পাথেও থাকে, এটাকে ফরজ আইন করে দিয়েছি। এই হলো আমি মালিকের হুকুম। ও আমার মায়েরা বোনেরা, আপনাদের হুকুম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজান মাসে রোজা আদায় করা, পর্দা অনুযায়ী চলা, আর আপনাদের হুকুম হচ্ছে স্বামীর খেদমত করা। নবীজি হাদিসের মধ্যে বলেছেন,
আর পুরুষ জাতিদের জন্য এখানে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক ভাগ হলো যাদেরকে সম্পদ দিয়েছে তাদের জন্য 5টা, সম্পদ যাদেরকে দেয় নাই তাদের জন্য কয়টা? 3টা। কলেমার মাধ্যমে ঈমান আনতে হবে। 2 নাম্বার ঈমান আনা কি ফরজ, কি ফরজ আইন। আর 2 নাম্বার হচ্ছে নামাজ আদায় করা। 3 নাম্বার হচ্ছে কি রমজান মাসের রোজা। যাদেরকে সম্পদ দেয় নাই তাদের 3টা। মালিকের হুকুম ব্যতীত অন্য কার ইবাদত করতে হবে না, করা যাবে না। হুকুম কার? আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলার হুকুম আদায় করার পর তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে সদ্ব্যবহার করবা। এখন বলেন, আল্লাহ তাআলার হুকুম যদি অমান্য করি কি গুনাহ হয়? কবিরা গুনাহ। কি গুনাহ? ইচ্ছাকৃতভাবে যদি আমরা কেউ নামাজ ছেড়ে দেই তাহলে কবিরা গুনাহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে যদি কেউ অমান্য করে কবিরা গুনাহ হয়। মা বাবার খেদমত করার কথা কে বলেছেন? মা বাবার সাথে সদ্য আচরণ করার কথা কে বলেছেন? আল্লাহ তাআলা। যদি কেউ মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার সাথে বেয়াদবি করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করা হলো। মালিকের হুকুমকে অমান্য করলে তুমি কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হইলা। যদি তুমি এই অবস্থায় তুমি মৃত্যুবরণ করো, মালিক যদি মাফ না করে, তোমার মা বাবা যদি তোমাকে জন্য ক্ষমা না চেয়ে যায়, তোমার মা বাবা যদি তোমাকে মাফ না করে, এই একটা কবিরা গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ বলেন। ভাই, আমাদের জীবনের মধ্যে সবচেয়ে অমূল্য সম্পদ কি? আমাদের মা বাবা, ঠিক কি না? অমূল্য সম্পদ হচ্ছে মা বাবা। দেখেন আল্লাহ তাআলার হুকুম আদায় করার যে আয়াত, এই আয়াতের সাথে আমার আল্লাহ তাআলা মা বাবার কথা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা কত গুরুত্ব দিবেন, আমরা দিতেছি? কথা বলেন। আমরা কিন্তু মালিকের হুকুম অনুযায়ী মানতেছি। যে মালিক তার হুকুমের সাথে আয়াত কি করছেন, নাজিল করছেন, ওই আয়াতের সাথে পাশাপাশি আল্লাহ তাআলা মা বাবার কথা আচরণ করছেন। তোমরা তোমার মা বাবার সাথে সদ্য ব্যবহার করবা। তোমার মা বাবা উভয়ের মধ্য থেকে কেউ যদি বার্ধক্য উপনীত হয়, বৃদ্ধ হইলে মানুষ কিন্তু শিশু বাচ্চাদের মতো আচরণ করে। কথা বলেন। কানে শুনে না, ঠিক মতো কথা বলতে পারে না, ঠিক মতো হাঁটা চলা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর বলেছেন বৃদ্ধ হলো মানে শিশু বাচ্চাদের মতো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন তোমার মা বাবা কেউ যদি বার্ধক্য উপনীত হয়, অথবা ওই জায়গাতে উভয় যদি হয়, অথবা উভয়ের থেকে একজন হয়, তাদের কোন আচরণে তোমরা তাদের সামনে শব্দ বলবা না। এটা কার হুকুম? আর মুরব্বি আমরা আমাদের সন্তানদেরকে ওসিয়ত করি যে তোমার পিতা মাতার তোমার কোন আচরণের কারণে যেন তোমার পিতা মাতা শব্দ না বলে। আমরা কিন্তু এটা বলি না, কিন্তু আমরা কিন্তু উল্টা বলতেছি। আল্লাহ তাআলা কি বলছে দেখছেন, যে তাদের কোন আচরণে। কেমনে? আপনার বাবা বাড়িতে আছে, বাবা এই কাজটা আপনি কইরেন, আমি বিকাল বেলা আইসা জানি দেখি এই কাজটা আপনি করছেন, একটা হুকুম করে গেলেন। বৃদ্ধ মানুষ কানে শুনে না, খেয়াল নাই, মনে নাই, করতে পারলো না। বিকাল বেলা আইসা যদি আপনি বলেন বাবা আপনি এটা করতে পারলেন, আপনাকে খাওয়াইতেছি, আপনাকে খাওয়াইতেছি, ওষুধ পাতি কিনা দিতেছি, লালন পালন করতেছি, এটা আপনি করতে পারলেন, আমি ব্যথা পাইলাম। এইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। এটা যদি তুমি করো, তুমি মালিকের সাথে বেয়াদবি করলা, তোমার মা বাবার সাথে বেয়াদবি করলা, মালিকের হুকুমকে তুমি অমান্য করলা। সম্মানিত মুসলমান বন্ধুরা, আলোচনা শেষ দিতেছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা যখন তোমার মা বাবার সামনে কথা বলবা, ভালোবাসার ডানা মেলিয়ে দিয়ে কথা বলবা, সুন্দর ভাষায় কথা বলবা, নরম ভাষায় কথা বলবা। কার হুকুম? ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের পিতা মাতাকে ধমক দিবা না। আল্লাহ তাআলা ভাঙ্গা ভাঙ্গা খুইলা খুইলা বলেছেন তাদেরকে ধমক দিবে না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তাদের সামনে তোমরা ভালোবাসার ডানা মিলাইয়া দিবা। ডানা মানে পাখি যখন ডানা মেলাইয়া দেয় দেখবেন হালকা নরম করে কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা পিতামাতার সামনে যখন কথা বলবা, কথার মধ্যে যেন ভালোবাসা থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে শিক্ষা দিলেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন
তোমরা তোমাদের পিতা মাতা যদি মৃত্যুবরণ করে মালিকের কাছে দোয়া করবা, আমার মালিক আমার মা বাবা দুনিয়াতে যেমন ভাবে আমাদেরকে লালন পালন করেছে ওই রকম ভাবে আমার মা বাবাকে তুমি কি করবো, লালন পালন কইরো। সুন্দরভাবে আল্লাহ তাআলা শিক্ষা দেয় নাই? তো সম্মানিত মুসলিম ইকরাম, মা বাবা অমূল্য সম্পদ, মা বাবার সাথে বেয়াদবি করেন না, অমূল্য সম্পদ ভাই। সময় কম, অনেক রাত্রি হয়ে গেছেন। একজন কসাই মুসা পয়গম্বরের সাথে জান্নাতের সাথী হয়েছিল শুধু মায়ের খেদমতের কারণে। কিসের কারণে বলেন? সময় কম। যে একজন কসাই, যদি একজন কসাই আপনারা বুঝেন, সে একজন জীর্ণ শীর্ণ। মুসা পয়গম্বর তো আল্লাহ তাআলার সাথে কথা বলতে, একদিন ডেকে বলতেছেন, মালিক ও আমার মাওলা, আমার সাথে জান্নাতের সাথে সাথী, অর্থাৎ আমার জান্নাতের সাথী কে হবে? তখন আল্লাহ তাআলা ডেকে বললেন, তোমার জান্নাতের সাথী হবে দামেস্কের বাজারের একজন কসাই। সম্মানিত মুসলমান বন্ধুরা, মুসা পয়গম্বর ডেকে বললেন, মাওলা আমি কসাইকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলে দিলেন, তুমি দামেস্কের বাজারে চলে যাও। মুসা পয়গম্বরের সাথে সাথে দামেস্কের বাজারে চলে গেলেন। বাজারে চলে যাওয়ার পর দেখতে পাইতেছেন এক কোণার মধ্যে একটা দোকানের মধ্যে ওই কসাই গোশত বিক্রি করতেছে। কিতাবের মধ্যে আসছে মুসা পয়গম্বর শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ওইখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে কসাই কিভাবে গোশত মেপে দিতেছেন। শেষ পর্যন্ত বিকাল বেলায় তিনি দেখতে পাইলেন ওই কসাই গোশতগুলো বিক্রি করার পর কিছু গোশত রেখে দিয়েছেন। মুসা পয়গম্বর দিলের মধ্যে প্রশ্ন আসলো, কি জন্য গোশতগুলো রেখে দিলেন? কিন্তু প্রশ্ন করলেন না। বিকাল বেলা শেষ, গোশত বিক্রি। কসাই ওই এক টুকরা গোশত লইয়া তিনি বাড়ির দিকে রওনা হবে। এই সময়ের মধ্যে মুসা পয়গম্বর কসাইকে ডেকে বলতেছেন, ও ভাই, আমি মুসাফির, অনেক দূর থেকে আইছি, আজকে তোমার বাড়িতে আমি মেহমান হিসেবে থাকতে চাই। গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু মন কিন্তু ভালো। কথা বলে, গরিব মানুষের দিল কিন্তু ভালো ভাই। সম্মানিত মুসলমান বন্ধুরা, মুসা পয়গম্বরের কথা শুনিয়া কসাই ডেকে বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, লোন আমার সাথে আমার বাড়িতে। আল্লাহর নবী মুসা পয়গম্বর সাথে সাথে কি করলেন, কসাইয়ের পিছনে, কসাইয়ের সাথে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাবার পর কসাই কি করলেন, মুসা পয়গম্বরকে বসতে দিলেন। মুসা পয়গম্বর বসে আছেন। কসাই কি করলেন, ওই গোশতগুলো নিজের হাতে ধুইয়া নিজে রান্না করলেন এবং কি রুটি বানাইলেন। মুসা পয়গম্বর দেখতে পাইতেছেন মেহমানকে খাবার দিবে আগে, কিন্তু তা না করে মেহমানকে খাবার আগে না দিয়া একটা প্লেটের মধ্যে কয়েকটা রুটি লইয়া কিছু গোশত লইয়া ওই কুড়ে ঘরের মধ্যে একজন মহিলা শুয়ে আছে। ওই মহিলার কাছে গিয়ে ওই কসাই কি করলেন, তার মা জননীকে এই যে বাম পাশে যে আছে আপনার সিনা আছে, এই সিনার মধ্যে মাথাটা রাখলেন। মাথা রাখিয়া কসাই কি করলেন, একটু করে গোশত আর রুটি সিরিয়া সিরিয়া মা জননীর মুখের মধ্যে তুলে দিতেছে। এইভাবে শেষ পর্যন্ত গোশত এবং রুটি খাওয়াইয়া মুসা পয়গম্বর বের হয়ে আসবে। মা জননীর মুখটাকে মুছাইয়া দিলেন। এদিকের মধ্যে মুসা পয়গম্বর কি কারবার চলতেছে ঘরের মধ্যে দেখতে পাইতেছেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, মুসা পয়গম্বর দেখতে পাইলেন কসাইয়ের মাকে খাওয়ানোর পর কসাইয়ের মা দুই চোখের পানিকে সারিয়া মালিকের দরবারে হাত বাড়াইয়া ডেকে বলতেছেন, ও আমার মালিক, আমার সন্তান, আমি মাকে এত যত্ন, এত আদর যত্ন করে, এত আদর যত্ন কইরা আমাকে মানুষ করতেছে। ও মালিক, আমার সন্তানকে তুমি এই জামানার নবী মুসার সাথে তাকে জান্নাতের সাথী বানাইয়া দিও। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান বন্ধুরা, মুসা পয়গম্বর দেখতে পাইলেন বিড়বিড়াইয়া যেন তার মা কি বললেন। মুসা পয়গম্বর কসাইকে ডেকে বললেন, ও কসাই ভাই, তোমার মা কি বললো আমি এইটা তোমার কাছে জানতে চাই। ওই কসাই কি করলেন, চোখের পানি সারিয়া ডেকে বলতেছেন, ও প্রতীক, ও সফরওয়ালা ব্যক্তি, আমি তো আপনাকে চিনি না। আমার মা তো পাগলের মতো কথা বলে ফেলেছে, আমার মা তো জ্ঞান নাই।
ও প্রতীক ও মুসাফির, আপনাকে তো আমি চিনি না। পাগলের মতো আমার মা বলতেছে, আমি যখন আমার মাকে কষাই আর রুটি খাওয়াইলাম, আমার মা মালিকের দরবারে, আল্লাহ তাআলা দরবারে হাত বাড়াইয়া, ও মুসাফির আপনি বলেন, আমার মা যেই কথা বললো এই কথা কি কবুল হওয়ার কথা? আমার মা বলল, ও মালিক, আমার সন্তানকে এই জমানার নবী মুসার সাথে তুমি জান্নাত দিও। ও মুসাফির আপনি তো বলেন, আমি কোথায় একজন আমি কসাই, আর কোথায় জামানার নবী মুসা দোয়া কবুল হবে? মুসা পয়গম্বর কসাইকে বুকের মধ্যে লইয়া, মুসা পয়গম্বর বুকের মধ্যে কসাইকে লইয়া, মুসা পয়গম্বর বলতে সাল, ও কসাই, তোমার মা জললির দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, সুবহানাল্লাহ। আমি হলাম জমানার নবী মুসা, সুবহানাল্লাহ বলেন। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও। আল্লাহু আকবার বলেন। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। কথা বলেন ঠিক কিনা? যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুইঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সকলে বলি মারহাবা। সম্মানিত মুসলমান বন্ধুরা, আলোচনা শেষ। একটা রিকশাওয়ালা ওই ব্যক্তিরা ডেকে বলতেছেন, আমরা 5 ভাই। ও হুজুর, আমার 5 ভাই আমার মা বাবাকে ছেড়ে দিয়েছে। হুজুর, আমি বরকত কি জিনিস আমি পাইছি, রহমত কি জিনিস আমি পাইছি। আমার মা বাবাকে 4 ভাই ছাড়িয়া দিছে। হুজুর, আমি দিনাই না দিনে খাই, আমি যদি একবেল কামাই না করতে পারি, রিকশার পেডেল না বাড়তে পারি, আমার ঘরের মধ্যে আমার খালা যায় না, আমার 4টা সন্তান রয়েছে, আমার মা বাবা, আমার স্ত্রী আর আমি। হুজুর, আমি গর্বের সহিত বলতেছি, হুজুর, আমি যেদিন থেকে আমার মা বাবাকে আমার কুড়ে ঘরের মধ্যে নিলাম, যেদিন থেকে আমার কুড়ে ঘরের মধ্যে আমার মা বাবাকে নিলাম, আজকে 2-3 বছর যাইতেছে হুজুর, একটা দিনও রিজিকের অভাবে হাই হতাশ আমি করি নাই। আল্লাহু আকবার বলেন। ভাই, কিসের দোয়া এটা? আর যারা হুজুর বলবে, সেই ব্যক্তি বলতেছে, হুজুর, আমার 4 ভাই অনেক সম্পদের মালিক, মা বাবার খোঁজ খবর নেয় না, তারা ঢাকা শহরের মধ্যে রয়েছে। হুজুর, আমার মা বাবাকে আমি লালন পালন করতেছি, হুজুর একটু দোয়া করেন। আমি চাইতেছি মালিকের কাছে, যতদিন পর্যন্ত আমার আল্লাহ তাআলা তৌফিক দিবে, আমার মা বাবাকে আমি ছাড়বো না। আর এই যে 2-3 বছর পর্যন্ত পালন করতেছি, আমার মা বাবার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে অসম্মানিত করে রাখে নাই। ভাই, মা বাবা হলো অমূল্য সম্পদ। মা বাবার জন্য দোয়া করবেন। যারা মারা গেছে,
মা বাবা যাদের জীবিত আছে ভাই তাদের কি করবেন? খেদমত করবেন ভাই, অমূল্য সম্পদ। তো সম্মানিত মুসলিম کرام, ইসলাম বাংলাদেশের মধ্যে তাম পৃথিবী জুড়ে অনেক কষ্টের মাধ্যমে নবীজির মাধ্যমে পাইছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপর আয়াতে কারিমা নাযিল করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে আমার জাতি, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, কাদেরকে? আমাদেরকে বলতেছেন, এমন একটা মানব তোমাদের মাঝে পাঠাইছি, তার মধ্যেই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। কে বললেন? আল্লাহ তাআলা বললেন। আমাদের উত্তম আদর্শ কোথায়? আমাদের নবীজির কাছে। ভাই নবীজির আদেশ মানেন, নবীজির হুকুম, নবীজির তরিকা মানতে হবে। তো সম্মানিত মুসলিম کرام, মা বাবা অমূল্য সম্পদ, যাদের বাইসা আছে খেদমত করার চেষ্টা করবেন। আর ভাই যেহেতু মা বোনেরা আসি, মা বোনেরা আপনাদের সম্মুখে একটা হাদিস পড়ছি। আল্লাহর নবীজি বলেছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতিশ শাদ। এই হাদিসটা মা বোনদের সম্পর্কে নবীজি বলেছেন, মহিলাদের সম্পর্কে। তোমাদের চারটা কাজ। কয়টা কাজ? মহিলা মায়েরা একটু, বোনেরা একটু শুনবেন। আপনাদের এখানে দেখবেন, যদি এখানে থাকে পীর ধরার কথা, পীর ধরবেন। যদি এখানে থাকে পীরের খেদমত করতে হবে, পীর ধরতে হবে। কথা বলেন। নবীজি কি বলছেন? 1 নাম্বার মহিলাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার রমজান মাসে রোজা, রোজার কথা বলতে হয় না, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এটা বেশি মহিলারা আগে, ঠিক আছে না? 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করা, স্বামীর অনুসরণ করা, ইত্তেবা করা, খেদমত করা। ও আমার মায়েরা বোনেরা, তুমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইতেছ, কিন্তু তোমার স্বামী যদি আল্লাহ তাআলার দরবারে ডেকে বলে, আমার স্ত্রী আমার ভালো ছিল না, আমার স্ত্রী খারাপ ছিল, পয়গম্বর বলতেছেন, যদি কোনো স্ত্রী মৃত্যুবরণ করে আর তার স্বামী মনক্ষুণ্ণ থাকে ওই স্ত্রীর প্রতি, পয়গম্বর বলেছেন ওই স্ত্রী জাহান্নামী, ওই স্ত্রী জাহান্নামী। পয়গম্বর উল্টা বলেছেন, ও স্বামীরা তোমরা শুনে রাখো, যদি কোনো তোমরা স্বামীরা মৃত্যুবরণ করো আর স্ত্রী যদি বলে, ও আল্লাহ আমার স্বামী আমার উপর জুলুম করেছে, আমার স্বামী আমার পরিপূর্ণ ভরণ পোষণ করে নাই, এইটা বলিয়ে যদি মালিকের দরবারে কি করে? বিচার দেয়, রে ভাই স্বামী তোমরা বেজিয়া যাইবা, জাহান্নাম অবধারিত। এই জন্য পয়গম্বর বলেছেন, মা বোনদেরকে বলেছেন, স্বামীর যেই জায়েজ কাজের কথা বলবে, জায়েজ কাজ যতটুকু কোলায় আপনি করবেন। জায়েজ কাজ যদি হারাম কথা বলে বলা যাবে, মান্য করা যাবে? যদি হারাম কথা বলে, ওই যে বড়সড়া বাজারে কনসার্ট হইতেছে, কনসার্টে গিয়ে তুমি গান বাজনা শুনো, যাওয়া যাবে? হারামের মধ্যে যাওয়া যাবে। জায়েজ যে কাজ কথা বলবে ওইটা মানতে হবে। 4 নাম্বার হচ্ছে পর্দা অনুযায়ী মা চলা, মা পর্দা অনুযায়ী চলবা। এটা পর্দা তোমার অলংকার। কি পর্দা? এটা আমাদের মা বোনদের জন্য অলংকার। যে মা যত পর্দা করবে সেই মায়ের সম্মান তো আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন, সুবহানাল্লাহ, ঠিক আছে না? যত সম্মান করবে। এই জন্য মায়েরা বোনেরা, আর বিশেষ করে আপনাদের সন্তান, আপনাদের স্বামী, এগুলো হলো আপনাদের সম্পদ। এগুলোদেরকে যতটুকু আপনাদের আমাদের ইসলাম থেকে হুকুম আসছে ততটুকু তাদেরকে লালন পালন করতে হবে। জুলুম, স্বামীরা জুলুম করলে এই জুলুমের শাস্তি স্বামীরা পাইবে। তো সম্মানিত মুসলিম کرام, আপনাদের সম্মুখে বাংলা সূরা টোটাপাটা কিছু কথা বললাম। প্রায় 1.5 ঘন্টার উপরে যাইতেছে মনে হয়। হ্যাঁ, 1.5 ঘন্টা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এলাকারই ছেলে, থাকি সখীপুর। আমার বাড়ি জামালহাটপুরা, সখীপুর থাকি। আপনারা দোয়া করবেন। আপনাদের এখানে আসছি, আর একটা প্রোগ্রাম সেরে আসছি, ঠিক আছে? তো খাস করে দোয়া করবেন এলাকার মানুষ। আর একটু আপনারা পাশে রাখবেন। যে আমার উস্তাদ আছে, যে মুশাররফ মাওলানা, উনি আমার উস্তাদের সমতুল্য। সকলের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কোরআনের ময়দানের জন্য কবুল করেন। সকলে বলি আমিন। আসলে অতি দ্রুত এত তাড়াহুড়ো করে যাহা কিছু যতটুকু বলছি, আশা রাখি আপনারা বুঝতে পারছেন। আমি 3টা বিষয় বলছি। 1 নাম্বার, অনেক কষ্টের মাধ্যমে ইসলাম পাইছি ভাই। ইসলামকে ভাই ছাইরা দিয়েন না ভাই, রেহাই পাওয়া যাবে না, রেহাই পাবেন। মায়েরা বোনেরা, ইসলামকে ধরো, পর্দা যতটুকু সম্ভব পর্দাকে ধরেন। এটা ফরজ আইন, আল্লাহ তাআলার হুকুম, এই পর্দাকে ধরেন। আর হলো বিশেষ করে 2 নাম্বার, মা বাবাদের কথা বলছি। মা বাবাকে ভুলবেন না, যতটুকু সম্ভব পারেন মা বাবার খেদমত করার চেষ্টা করবেন।
আর 3 নাম্বার মহিলাদের সম্পর্কে মায়েরা বোনেরা, এই যে দেখো এই হাদিসের মধ্যে নবীজি 4টা কথা বলছেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, রমজান মাসে রোজা, স্বামীর খেদমত করা, পর্দা অনুযায়ী চলা। এখানে কোনো পীর ধরার কথা বলছে? কথা বলেন না কেন? এখানে কোনো পীরের কথা কারো কথা বলে নাই। শিখতে হবে। কার কাছে শিখবে? উস্তাদের কাছে, পর্দা অনুযায়ী। সে উস্তাদ কি তোমার বিবাহ হইলে স্বামী, বিবাহের আগে মা বাবা যেখানে ভালো মনে করে সেখানে শিখতে হবে। কথা বলেন তো। সম্মানিত মুসলিম ইকরাম, যা কিছু আলোচনা করলাম এর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. شكرا درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب سكرة الموت. এলাহিও রব্বানা মাফ করে দাও জীবন যৌবনের গুনাহ। এলাহিও রব্বানা মাফ করে দাও মা বাবার সব গুনাহ। মাফ করে দাও দাদা দাদির সব গুনাহ। ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া মাবুদ ইয়া রহমানুর রহিম। দীর্ঘ প্রায় 12টা বেজে যায় মাবুদ। ইয়া রাব্বুল আলামিন, মাহফিলের শুরু থেকে মাওলা শেষ পর্যন্ত মাওলা অনেক উলামায়ে কেরাম মাওলা গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছে মাওলা। ইয়া রাব্বুল আলামিন, মাবুদ মাওলা, এই বাড়িওয়ালা আপনার রাহে যাহা কিছু খরচ করেছে মাওলা, সমস্ত সবকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে আকাই নামদার তাজদারি মদিনা যেই রওজার মধ্যে মাওলা ইয়া উম্মতি বলে মাওলা আজ পর্যন্ত কান্না করতেছে মাওলা। 1000 বছর যাইতেছে, যেই পয়গম্বরের কাছে প্রস্তাব আসছিল আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া দিয়েছেন, ও জিবরাইল আমার বন্ধুকে প্রস্তাব দেন, আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলা আমার আরশ আজিমের পাশে রাখতে চাই। এই প্রস্তাব পাইয়া পয়গম্বর দরদের নবী জিবরাইলকে প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে বলেছেন, আমার গুনাহগার উম্মত যদি মাটিতে থাকে আমিও মাটির মধ্যে থাকবো। ওই 1000 বছর পর্যন্ত মাওলা ওই মদিনার মুনাওয়ারার মধ্যে মাওলা নবীজি সাইতো মাওলা
রাহমাতাল লিল আলামিনের রওজা মুবারক হাদিয়াগুলো পৌঁছাইয়া দাও ইয়া রাব্বুল আলামিন। এই বাড়িওয়ালার মাওলা তিনার মা বাবা দাদা দাদি মাওলা আত্মীয় স্বজন পর্যন্ত যারা অন্ধকার কবরস্থ মাওলা সকলের কবর আযাবকে মাফ করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন। এই বাড়িওয়ালা মাওলা যে উদ্দেশ্য করে নিয়ে মাওলা মাহফিলের আয়োজন করেছে মাওলা, কোরআন হাদিসের আলোচনার মাহফিলের ব্যবস্থা করেছে মাওলা, জানি না তার মনের উদ্দেশ্য মাওলা, আপনি মনের উদ্দেশ্য জানেন মাওলা। দয়া করে মাওলা তার দিলের মনের উদ্দেশ্যকে পূরণ করিয়া দিন। বাড়িওয়ালার মনের নেক বাসনাকে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রাব্বুল আলামিন। মাবুদ মাওলা প্রায় 12টা বেজে যায় মাওলা, আবার বাবাজিদেরকে কি দিয়ে বিদায় করব। রাত্রি যত গভীর হয় দুনিয়ার দরজা বন্ধ হয়ে যায়, আপনার রহমতের দরজা মাওলা খুলে দেওয়া হয় মাওলা। এই রহমতি বরকতি সময়ের মধ্যে মাওলা আমার বাবাজিরা দীর্ঘ সময় পর্যন্ত মাওলা আলোচনা শুনতেছিল মাওলা। আমি যদি আর 1 ঘন্টা পর বলতাম মাওলা আমার মনে হয় বাবাজিরা সরে যাইতো না মাওলা। ইয়া রাব্বুল আলামিন আমার বাবাজিদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিলের উসরায় মাওলা সকলকে মাওলা জান্নাতের সার্টিফিকেট দান করেন মাবুদ, সকলকে মাওলা জান্নাতি ওয়ালা বানাইয়া দেন ইয়া রাব্বুল আলামিন। আমার মায়েরা বোনেরা মাওলা মাদেরকে খি দিয়ে বিদায় করবো মাওলা, ওই মাদেরকে মাওলা আপনি মাফ করে দেন। আমার মাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। আমার মাদেরকে মাওলা বিবি আসিয়ার সাথে জান্নাত দান করুন ইয়া রাব্বুল আলামিন। মাবুদ মাওলা গুনাহ করতে করতে পাহাড় পরিবার পর্যন্ত গুনাহ করে ফেলেছি, ওই কবরের মধ্যে কেমনে থাকবো? ওই খবরের আযাব মাওলা সহ্য করতে পারবো না মাওলা। পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে, পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে। সাথী নাই রে বাতি নাই রে ওয়াইনা কবর, সাথী নাই রে বাতি নাই রে ওয়াইনা কবর। মালাকুল মাউত যেদিন আসবে আমার কাছে, পিঞ্জর পাখি দাফুরাইতে থাকিবে, পিঞ্জর পাখি দাফুরাইতে থাকিবে। পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে ওয়াইনা কবর। ইয়া আল্লাহ ওই কবরের সামান যতক্ষণ পর্যন্ত জোগাড় না হবে ততক্ষণ পর্যন্ত আজরাইল আমাদের কাছে পাঠাইন না মাওলা। ইয়া রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। উলামায়ে কেরাম দীর্ঘক্ষণ আলোচনা করেছে মাওলা, সমস্ত উলামায়ে কেরামদেরকে মাওলা আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রাব্বুল আলামিন। আমার মুসল্লি বাবাজিদেরকে কবুল আর মঞ্জুর করে নেন, আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। বাড়িওয়ালার কামাই রোজগারের মধ্যে বরকত দান করেন মাওলা, এই বাড়িতে খাস রহমত বর্ষিত করিয়া দিন। এই বাড়িওয়ালার স্ত্রী পুত্র সন্তানদেরকে কবুল আর মঞ্জুর করে নেন মাওলা ইয়া রাব্বুল আলামিন। দয়া করে মাওলা আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রাব্বুল আলামিন। আমার উস্তাদের সমতুল্লাহ আমার ডান পাশে বসা ইয়া রাব্বুল আলামিন, তাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন মাওলা ইয়া রাব্বুল আলামিন। দয়া করে মাওলা আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া রাব্বুল আলামিন। মৃত্যুর সময় আপনার মধুর কালেমার মুখে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।